মধ্যপ্রাচ্যে কি তবে মার্কিন সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতে চলেছে? একদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে আমেরিকার নাগরিকদের তড়িঘড়ি করে দেশ ছাড়ার নির্দেশ, সব মিলিয়ে এক চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে বিশ্ব। খোদ পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে তেহরান। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান যে পাল্টা আঘাত শুরু করেছে, তাতে কেবল সামরিক ঘাঁটিই নয়, থরথর করে কাঁপছে দুবাইয়ের ধনকুবেররাও। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি বার্তায় বাহরাইন, সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের ১৬টি দেশ থেকে তাদের নাগরিকদের অনতিবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। সাধারণ কোনো সতর্কবার্তা নয়, সাফ বলা হয়েছে যে কোনো বাণিজ্যিক বিমানে করে এখনই এই অঞ্চল ত্যাগ করুন। কিন্তু কেন এই তাড়াহুড়ো? বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাত এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার পর ইরান যে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে, তার সামনে দাঁড়ানোর ক্ষমতা এখন ওয়াশিংটনেরও নেই। ফলে নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে না পেরে কার্যত পলায়নের পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানের এই প্রতিশোধ কেবল মুখের কথায় সীমাবদ্ধ নেই। বাহরাইনে অবস্থিত মার্কিন বিমান বাহিনীর প্রধান শেখ ইসা ঘাঁটির ওপর নেমে এসেছে আগুনের বৃষ্টি। আইআরজিসির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে গেছে ঘাঁটির মূল কমান্ড সেন্টার ও স্টাফ ভবন। বিবিসি এবং ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ ধ্বংসলীলার ছবি। মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে যে ঘাঁটিগুলোকে আমেরিকা বর্ম হিসেবে ব্যবহার করত, ইরানের নিখুঁত লক্ষ্যভেদে সেগুলো এখন কেবল ধ্বংসস্তূপ। এই হামলা প্রমাণ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির দিন শেষ। যুদ্ধের আজ কেবল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে দুবাইয়ের বিলাসবহুল অন্দরেও। বিশ্বের নিরাপদ শহর হিসেবে পরিচিত দুবাই এখন ধনকুবেরদের জন্য এক আতঙ্কের নাম। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বিশ্বের নামি দামি ব্যবসায়ীরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে একটি প্রাইভেট জেটের ভাড়া এখন আকাশচুম্বী। ইস্তাম্বুল যেতে ছোট একটি জেটের ভাড়া চাওয়া হচ্ছে ৮৫,০০০ ইউরো, যা স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বেশি। রিয়াদ থেকে ইউরোপ যেতে খরচ হচ্ছে $৩.৫ লাখ। যারা কয়েকদিন আগেও আয়েশে ছিলেন, তারা এখন লাখ লাখ ডলার খরচ করে প্রাণ বাঁচাতে ওমান বা সৌদি আরবের দিকে গাড়ি চালিয়ে পালাচ্ছেন। পশ্চিমা শক্তির ওপর ভরসা রাখা এই ধনকুবেররা আজ বুঝতে পারছেন, ইরানের শক্তির সামনে কোনো প্রাচুর্যই নিরাপদ নয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তো কেবল শুরু। মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল ও আমেরিকার জন্য একের পর এক জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এদিকে ইরান কেবল আমেরিকাকেই নয়, হুঁশিয়ারি দিয়েছে ইউরোপকেও। জার্মানি, ব্রিটেন বা ফ্রান্স যদি ইসরায়েলের হয়ে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তবে তাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করবে তেহরান। ইরান বুঝিয়ে দিয়েছে, এই লড়াইয়ে যারা ইসরায়েলের পক্ষ নেবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। মার্কিন আস্ফালন আর ইসরায়েলি দম্ভ আজ ইরানের প্রতিরোধের সামনে ধূলিসাৎ হতে চলেছে। যে আমেরিকা একসময় অন্যদের ভয় দেখাতো, আজ তারাই নিজের নাগরিকদের বাঁচাতে মরিয়া।